রাত ঠিক 12টায় আমি কাঁপতে কাঁপতে শ্মশানানের ভাঙা ফটক ঠেলে ভেতরে ঢুকি। চারদিকে আধপোড়া কাঠ, ছাই আর কুয়াশার মতো ধোঁয়া মাটির ওপর লেগে আছে। দূরে একটা চিতার শেষ লালচে আগুন টিমটিম করে জ্বলছে, আর বাতাসে পোড়া গন্ধ ভাসছে। আমার হাতে শুধু মোবাইলের টর্চ, আর বুকের ভেতর ধরফর শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছি। আমি বারবার নিজেকে বলি, দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু পা যেন আরও ভেতরে চলে যায়। হঠাৎ বাঁ দিকের শুকনো বটগাছের নিচে সাদা কাপড়ে ঢাকা একটা লম্বা ছায়া নড়তে দেখি। আমি টর্চের আলো ফেলতেই সেটা স্থির হয়ে যায়, কিন্তু কাপড়ের নিচে যেন কারো পা মাটিতে টেনে এগোচ্ছে। ঠান্ডা হাওয়া এক ঝটকায় এসে আমার গায়ে লাগে, আর টর্চের আলো কেঁপে ওঠে। আমি ভয় পেয়েও মোবাইলটা শক্ত করে ধরে ধীরে ধীরে ছায়াটার দিকে এগোই। কাছে যেতেই দেখি মাটিতে টাটকা ছায়ের ওপর ছোট ছোট ভেজা পায়ের ছাপ পড়ছে। আমি সেই পায়ের ছাপ অনুসরণ করে শ্মশানের পেছনের পুরনো চুল্লির দিকে যাই। চুল্লির কালো দেয়ালে টর্চের আলো পড়তেই দেখি কেউ আঙুল দিয়ে ছাই মেখে একটা নাম লিখেছে, মীরা। নামটার নিচে তাজা লাল সিঁদুরের মতো দাগ গড়িয়ে পড়ছে, যেন এখনই কেউ ছুঁয়ে গেছে। আমার মাথায় ঝট করে মনে পড়ে গ্রামের লোকেরা বলেছিল কয়েকদিন আগে মীরা নামে এক মেয়ের দাহ হয়েছিল এখানে। ঠিক তখনই আমার পেছনে নরম কান্নার শব্দ ভেসে আসে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখি সাদা কাপড় পরা এক মেয়ে চুলে মুখ ঢেকে চুল্লির পাশে দাঁড়িয়ে আছে। তার ডান হাতে ভাঙা লাল চুড়ি, আর বাঁ পায়ের গোড়ালিতে পোড়া দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সে মাথা না তুলেই কাপা গলায় বলে, আমার জিনিসটা ফেরত দাও। আমি জমে যাই, কারণ আমার পায়ের কাছে